আর অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আসুন আজকের পর্ব শুরু করি। কিছুকাল পরে শ্রীকৃষ্ণ ও ক্রূরের সঙ্গে তার গৃহে সাক্ষাতের প্রতিশ্রুতি পূর্ণ করলেন। শ্রীকৃষ্ণের সঙ্গে অক্রূরের দাস্য রসের সম্পর্ক ছিল এবং শ্রীকৃষ্ণ অক্রূরের কিছু সেবা গ্রহণ করতে চেয়েছিলেন। উদ্ধব এবং বলরাম দুজনকে নিয়েই তিনি অক্রূরের গৃহে গিয়েছিলেন। যখন শ্রীকৃষ্ণ, বলরাম এবং উদ্ধব অক্রূরের বাড়ির দিকে আসছিলেন তখন অক্রূর এগিয়ে এসে উদ্ধবকে আলিঙ্গন করলেন এবং শ্রীকৃষ্ণ ও বলরামের সামনে দণ্ডবৎ নিপতিত হয়ে তাদের সশ্রদ্ধ প্রণাম জানালেন। শ্রীকৃষ্ণ, বলরাম ও উদ্ধব তাকে প্রত্যাভিবাদন জানালে অক্রূর তাদের উপবেশনের জন্য উপযুক্ত আসন প্রদান করলেন। সকলেই আরাম করে আসন গ্রহণ করলে অক্রূর তাদের পাদপদ্ম ধৌত করলেন এবং ওই জল নিজ মস্তকে সিঞ্চন করলেন। তারপর তিনি চন্দন সুরভিত কুসুমার্ঘ দিয়ে তাদের পূজা করলেন। অক্রূরের এই আচরণের ফলে তারা তিনজনেই খুব সন্তুষ্ট হলেন। তারপর ভূমিতে মস্তক অবনত করে অক্রূর শ্রীকৃষ্ণকে দণ্ডবোধ প্রণাম জানালেন। এরপর শ্রীকৃষ্ণের চরণ কমল নিজ ক্রোড়ে ধারণ করে অক্রূর শ্রীকৃষ্ণের পাদপদ্ম মৃদুভাবে মর্দন করতে থাকে। শ্রীকৃষ্ণ ও বলরামের সান্নিধ্যে অত্যন্ত পরিতুষ্ট হলে অক্রূরের চোখ দুটি কৃষ্ণানুরাগে সজল হয়ে উঠল এবং তিনি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে স্তব করতে শুরু করলেন। হে প্রিয় প্রভু শ্রীকৃষ্ণ, কংস ও তার অনুগামীদের বিনাশ করে তুমি অসীম করুণা প্রকাশ করেছ। চরম বিপর্যয় থেকে তুমি সমগ্র যদু বংশকে উদ্ধার করেছ। মহান যদু বংশকে তুমি যে রক্ষা করেছ এই কথা চিরকাল তারা মনে রাখবে। হে মহান শ্রীকৃষ্ণ, হে বলরাম, তোমরাই আদি পুরুষ, তোমরা সব কিছুর আদি উৎস, তোমরা সকল কারণের পরম কারণ, তোমরা অবিচিন্ত শক্তি সম্পন্ন এবং সর্বব্যাপী। কিন্তু কার্য কারণ সূক্ষ্ম স্থূল বিচার তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বেদোধ্যায়ন থেকে জানা যায় তোমরাই পরম ব্রহ্ম। তোমাদের অচিন্ত শক্তির প্রভাবেই বস্তুত আমাদের কাছে তোমরা প্রকাশিত হয়েছ। তোমাদের আত্মমায়া এবং তার দ্বারা তোমরা এই বিশ্বকে সৃষ্টি করে তাতে স্বয়ং প্রকাশ করো। বিভিন্ন জীবদেহের মাধ্যমে প্রকাশিত সব কিছুতেই যেমন পাঞ্চভৌতিক উপাদান আগুন, মাটি, জল, বায়ু এবং আকাশ রয়েছে, তেমনি তোমার নিজের শক্তি দ্বারা গঠিত জীবদেহে তুমি নিজেই প্রবেশ করো। প্রতি জীবদেহে তুমি পরম স্বতন্ত্র পরমাত্মা রূপেও প্রবেশ করো। তোমার অপরা শক্তির দ্বারা জীবের জড়দেহ সৃষ্টি হয়েছে। অনু স্বতন্ত্র জীবাত্মা বা জীবকুল হয়ে তোমার অবিচ্ছেদ্য অংশ, আর পরমাত্মা হচ্ছে তোমার অন্তর্যামী রূপ। এই জড়দেহ পরমাত্মা নিয়ে স্বতন্ত্র জীব গঠিত, কিন্তু মূলত এরা সবই পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তি। জড়জগতে সত্য, রজ, তম নামে তিনটি গুণের সংযোগে তুমি নিখিল বিশ্বের সৃষ্টি এবং পালন এবং ধ্বংস করছো। ওই সকল গুণময় কর্মে তুমি লিপ্ত নও, কারণ তোমার পরম জ্ঞান কখনো পরাভূত হয় না, যেমন পরাভূত হয়ে থাকে স্বতন্ত্র জীব সত্তার ক্ষেত্রে। পরমেশ্বর ভগবান যেমন এই জড় জগতে প্রবেশ করেন বলেই সৃষ্টি, পালন এবং বিনাশের প্রতি যথাযথভাবে চলছে, তেমনি ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপী জীবাত্মা জড় উপাদানে প্রবেশ করে জড় দেহ লাভ করে। জীবাত্মা এবং ভগবানের মধ্যে প্রভেদেই যে জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ এবং গুণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে তার পরাভূত হওয়ার প্রবণতা থাকে। পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ সর্বদাই পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হওয়ায় এইরকম কার্যাবলী দ্বারা কখনো পরাভূত হয় না। এই জন্য শ্রীকৃষ্ণকেই অচ্যুত বলা হয়।
অর্থাৎ শ্রীকৃষ্ণ কখনো পতন হয় না, শ্রীকৃষ্ণের স্বরূপ জ্ঞান কখনো জড় কর্ম দ্বারা পরাভূত হয় না, কিন্তু অনুচেতন জীবগুলির স্বরূপে জড় কর্ম দ্বারা পরাভূত হওয়ার প্রবণতা রয়েছে। স্বতন্ত্র জীবসত্তা চিরকালেই ভগবানের অবিচ্ছেদ্য অংশ। মূল অগ্নিরূপী শ্রীকৃষ্ণের স্ফুলিঙ্গ কণা হওয়ার ফলেই তাদের নির্বাপিত হওয়ার প্রবণতা থাকে। অক্রূর বলতে লাগলেন, স্বল্প বুদ্ধিসম্পন্ন শ্রেণীর মানুষ তোমার অপ্রাকৃত রূপকেও জড়শক্তি থেকে সৃষ্ট বলে ভুল করে। তোমার সম্বন্ধে এইরকম ধারণা আদৌ প্রযোজ্য নয়। প্রকৃতপক্ষে তুমি সম্পূর্ণ চিন্ময়, তুমি তোমার দেহ অভিন্ন, এই জন্য তোমার ক্ষেত্রে মায়াবদ্ধ হওয়া বা মুক্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি সকল অবস্থায় চিরমুক্ত। ভগবদ্গীতায় এই বিষয়ে উল্লেখ করা হয়েছে, অবজানন্তি মাম মূঢ়া মানসীম তনুমাশ্রিতাম, অর্থাৎ নির্বোধ আর মূঢ় লোকেরাই তোমাকে সাধারণ মানুষ রূপে বিবেচনা করে। ভগবানকে আমাদের মতোই একজন মায়াবদ্ধ সত্তা বলে গণ্য করাটা আমাদের অপূর্ণ জ্ঞানজনিত একটি ভুল। মূল বৈদিক জ্ঞান থেকে যখন মানুষ বিপদগামী হয়, তখন তারা সাধারণ জীবসত্তাকে ভগবৎ স্বরূপ জ্ঞান করে। জীবকুল যে পরমেশ্বর নয়, পরমেশ্বরের সমকক্ষও নয়, এর প্রকৃত জ্ঞান পুনঃপ্রতিষ্ঠা করবার উদ্দেশ্যেই তুমি তোমার আদি রূপে জগতে আবির্ভূত হয়েছ। হে প্রিয় প্রভু, তুমি সর্বদাই শুদ্ধ সত্যে অধিষ্ঠিত। জীব এবং ভগবান এক এবং অভিন্ন প্রতিপন্ন করাই যে নিরীশ্বরবাদের লক্ষ্য। এই নিরীশ্বরবাদ বিরোধী যথার্থ বৈদিক জ্ঞান পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যেই তোমার আবির্ভাব একান্ত প্রয়োজন। হে আমার প্রভু কৃষ্ণ, এইবার তুমি তোমার অংশ প্রকাশ বলরামকে নিয়ে বসুদেবের পুত্ররূপে তার গৃহে আবির্ভূত হয়েছ। বিশাল সামরিক শক্তি সামর্থ্য সহ ভগবত বিদ্বেষী নাস্তিক রাজন্যবর্গের বিনাশ সাধন করাই তোমার মহান উদ্দেশ্য। জগতের গুরুভার লাঘব করবার উদ্দেশ্যেই তুমি স্বয়ং এই ধরণীতে আবির্ভূত হয়েছ। তোমার এই উদ্দেশ্য সফল করবার জন্য যদুবংশের সন্তান হয়ে অবতরণ করে এই বংশকে তুমি গৌরবান্বিত করেছ। হে আমার প্রিয় প্রভু, তোমার উপস্থিতি আমার গৃহকে পবিত্র করে তুলেছে। আজ আমি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি, যিনি সমস্ত দেবকুল পিতৃকুল জীব নিচয় রাজন্যবর্গের উপাস্য, যিনি সকলের অন্তর্যামী পরমাত্মা। সেই পরমাত্মা ভগবান আমার গৃহে পদধূলি দান করছেন, যার পদারবিন্দ শরীরে ত্রিজগৎ পবিত্র হচ্ছে। আজ স্মরণ করুণাবশত তিনি আমার গৃহে পদার্পণ করেছেন। ত্রিলোকে এমন কোনো শুদ্ধ জ্ঞানী আছে যে তোমার চরণ কমলে আশ্রয় গ্রহণ করে তোমার শরণাগত হবে না? তোমার ভক্তবাৎসল্য সচেতন হয়েও এমন কোনো মূঢ় আছে যে তোমার ভজনা করতে অনিচ্ছুক হবে? সকল বৈদিক শাস্ত্রে ঘোষণা করা হয়েছে তুমি সকল জীবের পরম সুহৃদ। ভগবদ্গীতায় এই কথা প্রতিপন্ন হয়েছে, সুহৃদম সর্বভূতানাম। তুমি হচ্ছ পরমেশ্বর ভগবান। তাই ভক্তের মনোবাঞ্ছা সকলেই পূর্ণ করবার সামর্থ্য রাখো। তুমি সকলের যথার্থ বন্ধু। নিজেকে স্বয়ং ভক্তের করে সমর্পণ করা সত্ত্বেও তোমার স্বরূপ শক্তি কখনো নিঃশেষিত হয় না। তোমার শক্তির ক্ষয় নেই, বৃদ্ধিও নেই। হে প্রিয় প্রভু, তোমার গতি নির্ণয় করা দেবতা এবং শ্রেষ্ঠ যোগীদের পক্ষেও খুবই কঠিন। তারা তোমার সান্নিধ্য পেতেও পারে না। তবু অহৈতুকী করুণাবশত তুমি আমার গৃহে আসতে রাজি হয়েছ। আমার ভবসংসার জীবন পথে এটা পরম শুভক্ষণ। একমাত্র তোমার কৃপার প্রভাবে আমি হৃদয়ঙ্গম করতে পারছি যে আমার গৃহ, পত্নী, সন্তান সন্ততি আর বিষয় সম্পদ সবাই ভব সংসারের বিভিন্ন বন্ধন বিশেষ। তুমি কৃপাবরবশ হয়ে আমার এই গ্রন্থি ছিন্ন করো। অলিক সমাজ বন্ধু প্রীতির জটা জাল থেকে তুমি আমাকে মুক্ত করো, উদ্ধার করো। ভগবান শ্রীকৃষ্ণ ক্রূরের এই বন্দনায় অতীব তুষ্ট হয়েছিলেন। শ্রীকৃষ্ণের মধুর হাসি অক্রূরকে উত্তরোত্তর মোহিত করেছিল। তখন অক্রূরকে ভগবান বললেন, হে অক্রূর, তুমি আমার অত্যন্ত প্রিয়জন।
আমার প্রতি দিনহীনভাবে শরণাগত হলেও বয়োজ্যেষ্ঠ পিতা, শিক্ষক এবং কল্যাণকারী সবার মতোই তোমায় আমি গণ্য করি। এই জন্য তুমি আমার শ্রদ্ধেয় এবং স্বজন সম্পর্কে আমার কাকা হওয়ায় তুমি আমাকে সদা সর্বদা রক্ষা করবে। আমাকে তুমি প্রতিপালন করো, এই আমার অভিলাষ। কারণ আমি তোমার একজন সন্তান। এই ধরনের আত্মীয়ের উপযুক্ত সম্পর্ক ছাড়াও তুমি সর্বদাই আমার উপাস্য। পরম কল্যাণকারী ব্যক্তি মাত্রই উচিত তোমার মতো ব্যক্তিত্বকে সশ্রদ্ধ প্রণতি জানানো। তুমি দেবতা কুলের চেয়েও শ্রেষ্ঠ। ইন্দ্রিয় সুখ ভোগের জন্য জনগণ দেব উপাসনা করে। তাদের পূজা করা হলেই দেবতারা তাদের উপাসকদের বর প্রদান করে, কিন্তু অক্রূরের মতো ভগবত ভক্ত জনগণকে সর্বশ্রেষ্ঠ বরদান করতে ভগবান সর্বদাই প্রস্তুত থাকে। প্রকৃত স্বজন কৃষ্ণ ভক্ত সকলকে মুক্তভাবে বরদান করেন, কিন্তু দেবতারা পূজিত হলে তবেই বরদান করে থাকেন। কেউ তীর্থস্থানে উপস্থিত হলে সে তীর্থস্থানের পুণ্য ফল অর্জন করে। বিশেষ দেবতা পূজার বহুকাল পর উপাসকের অভিলাষ পূর্ণ হয়। প্রিয় ক্রূর, তোমার মতো সজ্জন ভক্ত চিরেই ভক্তের সকল ইচ্ছা পূর্ণ করতে পারে। হে অক্রূর, তুমি সব সময়ই আমাদের একান্ত কল্যাণকারী এবং প্রিয় মিত্র। আমাদের মঙ্গলের জন্য তুমি সর্বদাই প্রস্তুত। তাই তোমার প্রতি আমার একান্ত অনুরোধ এই যে তুমি এখন হস্তিনাপুরে গিয়ে পাণ্ডবদের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করো। অতি কৈশোর অবস্থায় পাণ্ডবেরা পিতৃহারা হওয়ায় পাণ্ডবদের কুশল সংবাদ আনার জন্য শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছিলেন। ভক্তদের পরম সহৃদ শ্রীকৃষ্ণ তাদের সংবাদ পাওয়ার জন্য ক্রূরকে তার প্রতিনিয়ত রূপে হস্তিনাপুরে প্রেরণ করেন, যাতে সে প্রকৃত সমাচার নিয়ে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, আমি শুনেছি যে রাজা পাণ্ডুর মৃত্যুর পর অভিভাবক রূপে ধৃতরাষ্ট্র বিধবা মা সহ কিশোর যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেবের তত্ত্বাবধানের ভার গ্রহণ করেছে। কিন্তু আমি এ কথাও শুনেছি যে ধৃতরাষ্ট্র কেবল জন্মান্ধই নয়, সে তার ক্রূর সন্তান দুর্যোধনের প্রতি স্নেহান্ধ। পাণ্ডুর 5 পুত্র, কিন্তু ধৃতরাষ্ট্র তার মনোভিলাষ চক্রান্ত অনুযায়ী পাণ্ডবদের প্রতি আদৌ অনুকূল বা সমভাবাপন্ন নয়। তাই আমার একান্ত অনুরোধ, তুমি সেখানে গিয়ে সবকিছু পর্যবেক্ষণ করো। তোমার কাছে যথাযথ সংবাদ পেলে পাণ্ডবদের প্রতি আমি কিভাবে কৃপা করব তা বিবেচনা করব। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ক্রূরকে হস্তিনাপুরে যেতে আদেশ দিলেন এবং তারপর বলরাম এবং উদ্ধব সহ তিনি নিজ প্রাসাদে চলে গেলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্বে দুর্মতি ধৃতরাষ্ট্র পর্ব নিয়ে। চ্যানেলটি যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।